অনেকেই হয়তো চিনেন এই রোমা বা চুলবিহীন শ্বশ্রু বা দাড়িমণ্ডিত মানুষটিকে। যারা চিনেন না বা তাকে নতুন করে চিনতে চান তাদের কাছে পরিচয় করিয়ে দেওয়া যাক। খুব বুদ্ধিমান, সৃজনশীল একজন মানুষ, পেশায় একজন সমাজবিধ্বংসী চলচ্চিত্র পরিচালক ও নাটক নির্মাতা। আরেকটি পরিচয় তার আছে, তিনি সময়ের নোংরা ধারার এবং হাসিনার জনকের ভার্চুয়াল জননী জনপ্রিয় অভিনেত্রী তিশার পতি। ফারুকের কাছে যাবার আগে তার বউকে নোংরা ধারার অভিনেত্রী বলার কারণ বলি। বাংলা সিনেমা কে দেখেন জানি না, কিন্তু 2023-এ সাকিব খানের সাথে তিশার রোমান্টিক অ্যাকশন ছবি মেন্টাল দেখবেন। বাংলাদেশের অনেক ইমো ফ্রিল্যান্সার নায়িকারাও হয়তো এমন দৃশ্য করতে চাইবে না যা করেছে একজন উপদেষ্টার স্ত্রী। যাই হোক, উপদেষ্টার কাছে ফিরে আসি। খ্যাতিমানী চলচ্চিত্র পরিচালকের কাজ আমার কাছে অন্য 10জন বাঙালি চলচ্চিত্র পরিচালকের কাজের থেকে একটু বেশি জঘন্য মনে হয়। অবাক বা ক্ষুব্ধ হচ্ছেন এ কথা শুনে? বলতে পারেন ওনার ছবিতে তো আইটেম সং বা অত্যাধিক নগ্নতা থাকে না, তাহলে এত মানুষ রেখে তার পিছনে লাগলাম কেন? মনে রাখবেন, নগ্নতা শুধু দেহ না, মুখ দিয়েও প্রকাশ করা যায়। সিনেমা নাটকের সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংসে এই ভদ্রলোক বেশ ভালো ভূমিকা রেখে চলেছেন এবং সৃজনশীল উপায়ে পরঙ্গমতার সাথে অশ্লীলতা ছড়িয়ে চলেছেন। আপনারা নিশ্চয়ই লিটনের ফ্ল্যাট শব্দটির সঙ্গে পরিচিত, আর যারা শুনছেন তাদের কাছে তো আর অর্থ ভেঙে বলার প্রয়োজন নেই। এই জনপ্রিয় নোংরা টার্মটি বাংলা ভাষায় আসলো কোথা থেকে, বা কে এর উদ্ভাবক? যিনি এনেছেন তিনিই হচ্ছেন এই ফারুকী। 2003 সালে রিলিজ হওয়া তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলর ছবিতে কথাটি প্রথম ব্যবহৃত হয়। ছবিটিতে একজন মেয়ে বিয়েতে আগ্রহী নয়, আর তার সাথে তার একঝাঁক ছেলে বন্ধুর নানামুখী সম্পর্ক বর্ণিত করা হয়েছে, আর তাকে মাঝে মাঝে লিটনের ফ্ল্যাটে যাবার অফার দেওয়া হয়। সোজা বাংলায় বিয়ে বাদ দিয়ে লিভ টুগেদারের নর্মালাইজেশন করার অনুপ্রেরণায় ভরপুর ফিল্ম, যা তিনি 2 দশক আগে চেয়েছিলেন। সেদিক থেকে আজকের সমাজ দেখলে তিনি তার কাজে আজ সফল বলা চলে। আচ্ছা, এই জায়গাটা তোমার খুব পছন্দ নাকি? এদের ইন্টেরিয়র আমার খুব ভালো লাগে, আর জায়গাটা অনেক নিরিবিলি। তুমি আমার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চলো, এর চেয়েও নিরিবিলি। ওর বাবা মা থাকে ইউএসএ তে, বুঝলা? পুরা ফ্ল্যাট ফাঁকা, স্বাধীন স্বাধীন আর স্বাধীন। যাবা? কেন? আরে আমার এবার দোকানে দোকানে ঘোরাঘুরি করতে আর ভালো লাগে না। আর তাছাড়া ওখানে গেলে একটু নিরিবিলিতে গল্প টল্প করা যাবে আর কি। চলো না। না, দরকার নেই। কি মুড অফ হলো কেন? আচ্ছা বাবা, পরে বলবো। পরে কবে? আই জাস্ট ক্যান্ট ওয়েট এনি লঙ্গার। লেটস মেক ইট। চলো। কি এত অস্থির হচ্ছে কেন? হ্যাঁ, অস্থির। তুমি আমাকে কালকে সকালে বলবা আমরা কবে যাবো লিটনের ফ্ল্যাটে, ঠিক আছে? আচ্ছা, বলবো। পরবর্তীতে রিলিজ করেন তার আরও জঘন্য গল্প নির্ভর চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে পরকীয়া করাকে খুব মহিমান্তিক বা একদম স্বাভাবিক চাহিদা হিসেবে উপস্থাপন করানো হয় তার বউকে দিয়েই। এটাকে মানবিক ইস্যু হিসেবে মেনে নেওয়ার সবক দেয়া হয়। একজন মাও তো মানুষ, তাই তার পরকীয়া করা খারাপ কিছু না। ফারুকীর পরকীয়া প্রমোট চলচ্চিত্রের সফলতা আজ চোখে চোখে সবার প্রমাণিত। তার অন্যতম বৈদেশিক প্রশংসা করানো চলচ্চিত্র হচ্ছে টেলিভিশন। সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারেন টেলিভিশন রাখার গুরুত্ব। টেলিভিশনের গুরুত্ব বোঝানোর কারণ হয়তোবা বুঝতে পেরেছি, কিন্তু একজন মুসলমান দ্বারা বোঝানোর মানে কি ছিল? সে কি বুঝাতে চেয়েছিল যে মুসলমানদের জন্য দেশ পিছিয়ে আছে এমন কিছু? সর্বশেষ যে ছবিটি সেন্সর বোর্ডে মুসলিমদের প্রতিবাদের মুখে আটকে আছে সেটা হলো হলি আর্টিজেনের হামলার উপর নির্মিত। সে সেখানে ইসলামের উপর কী আঘাত করেছে আল্লাহই ভালো জানে। সেন্সর বোর্ড পর্যন্ত সাহস পাচ্ছে না এটা প্রচারের জন্য। ফারুকী সাহেব তো নাছোড়বান্দা, সে যেভাবেই হোক রিলিজের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এত গেল ফিল্মের কথা, নাটকের কথা না হয় থাক। আর প্রায় সকল চলচ্চিত্রেই তার প্রধান চরিত্রে ছিল তার ওয়াইফ তিশা। আর এই তিশাই 2 বছর আগে অভিনয় করেছিলেন সমকামীদের অধিকার বিষয়ক প্রথম বাংলাদেশি নাটকে। হাজব্যান্ড ওয়াইফ মিলে ভালোই শুরু করেছে, বাঙালিদের ইউরোপিয়ান করতে কোথাও ত্রুটি করছেন না। এজন্যই প্রমোট করেছেন পরকীয়া, লিভ টুগেদার, সমকামিতা, অসংলগ্ন প্রেম। ডায়ালগ তো সূক্ষ্মভাবে ইসলামী কালচারের উপর আক্রমণ থাকছি। আর ফারুকী হয়ে উঠেছেন তরুণ পরিচালকদের আইডল। অশ্লীলতার প্রসার ও সামাজিক বিপর্যয় সৃষ্টির এই কারিগররাই যখন জাতির সেলিব্রিটি, আইডল ও বর্তমানে উপদেষ্টাও, তখন তার হাত ধরেই পলাশ ও বান্নার মতো পরিচালক ও অভিনেতাদের অশ্লীল কথাবার্তা নাটকের আর্ট হয়ে যাচ্ছে বর্তমানে। পরিবারের ভাঙ্গন, দাম্পত্য কলহ, ব্যভিচারের পক্ষে জনমত গড়ে তুলছেন এই ফারুকীরাই। আর আজ তারাই এখন দেশ সংস্কারের জন্য নির্বাচিত হচ্ছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।